আগের দিন আমরা ডিসের প্রবলেমগুলো করেছিলাম জিআই বা রিজনিংয়ে। আজকে মিরর ইমেজ কনসেপ্টটা ক্লিয়ার করব। তো দেখো, প্রথমে ভালো করে বুঝবে, তারপরে শর্ট ট্রিক্স করব। মিরর ইমেজ মানে আমরা যে আয়নার সামনে দাঁড়াই, ঠিক আয়না, মিরর মানে হচ্ছে আয়না। তাহলে আয়নার সামনে দাঁড়ালে কেমন পরিবর্তন হয় না, আমরা আমাদের ডান হাতটা বাঁ হাত দেখি, বাঁ হাতটা ডান হাত দেখি, অর্থাৎ পাশাপাশি উল্টে যায়, পাশাপাশি উল্টে যাওয়া। তাহলে মিরর ইমেজে রিয়েল ইমেজের যে রিয়েল যে অবজেক্ট, তার ইমেজ তৈরি হবে কেমন না, পার্শিয়াল পরিবর্তন হবে, পার্শ্বীয় পরিবর্তন হবে, পাশাপাশি উল্টে যাবে। কেমন আমি একটু দেখাই। মনে করো মিরর ইমেজে যদি ই থাকে, তাহলে এটা উল্টে গেলে কি হবে, পাশাপাশি উল্টে গেল, মানে এইভাবে এটাকে উল্টে দাও, এইভাবে, এই এই এরকম, তাহলে এটা হয়ে যাবে এই। যদি এফ থাকে, পাশাপাশি উল্টে গেলে কি হবে, এই, ঠিক। যদি জে থাকে, পাশাপাশি উল্টে গেলে কি হবে, এই। বুঝেছো না বুঝোনি? এই হলো পার্শ্বীয় পরিবর্তন। তাহলে মিরর ইমেজে কি হয়, পার্শ্বীয় পরিবর্তন হয়, পার্শ্বীয় পরিবর্তন হয়। এবার সময়ের ক্ষেত্রে বা ঘড়ির ক্ষেত্রে কি হয় সেটা একটু দেখো। ঘড়ির ক্ষেত্রে কি হয় মিরর ইমেজে, সেটা আমি একটু দেখাচ্ছি। দেখো, প্রথমে একটা ঘড়ি আঁকো। এটা হচ্ছে 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এবার ঘড়ির দুটো কাঁটা থাকে, একটা ঘন্টার কাঁটা, একটা মিনিটের কাঁটা। তাহলে একটা হচ্ছে আওয়ার হ্যান্ড, আর একটা হচ্ছে মিনিট হ্যান্ড। আওয়ার হ্যান্ডটা সবসময় কি হয়, ছোট হয়, ঘন্টার কাঁটা সবসময় ছোট হয়, তাহলে এটা হচ্ছে শর্ট হ্যান্ড। আর মিনিটের কাঁটা সবসময় বড় হয়, এটা হচ্ছে লং হ্যান্ড। এবার এখানে আমি ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা আঁকছি। দেখো, মনে করো ঘড়িতে কোনো একটা সময়ে ঘন্টার কাঁটা রয়েছে এই রকম জায়গায়। এটা মনে করো ঘন্টার কাঁটা, আর মিনিটের কাঁটা আছে এরকম একটা জায়গায়। এটা হচ্ছে মিনিটের কাঁটা। ঘন্টার কাঁটাটা একটা ছোট করে দেওয়া বোঝানোর জন্য একটু। এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা। তাহলে এটা পাশাপাশি উল্টে গেলে, পাশাপাশি উল্টে গেলে পার্শ্বীয় পরিবর্তনের পরে কেমন হবে, বা মিররে পরিবর্তনের পর কেমন হবে দেখো। এর ইমেজ যেটা হবে
সেটা হচ্ছে এইরকম ভাবে দেখতে, দেখো দাঁড়াও, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 এক দুই চার পাঁচ। দেখো এবার এই জিনিসটা যদি এরকম ভাবে পাশাপাশি উল্টে যায়, এইভাবে উল্টে যায়, তাহলে পরিবর্তনের পর কেমন হবে? এই কাঁটাটা চলে যাবে এই দিকে আর এইটা চলে যাবে এইরকম একটা জায়গা, তাহলে দেখতে কেমন হবে? এইটা এরকম জায়গায় চলে যাবে ঘন্টার কাঁটা, আর মিনিটের কাঁটা চলে যাবে এই জায়গায়। বোঝা গেল না যায়নি বলো? এটা হচ্ছে ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা, যে পার্শ্বীয় পরিবর্তনের পর। বলো বুঝতে না পারলে। এই এই যে ঘড়িতে কটা বেজে আছে বলো? 10টা 50, তাই তো? এইটা পার্শ্বীয় পরিবর্তনের পর দেখতে কেমন হবে? পাশাপাশি যদি উল্টে যায় তাহলে এরকম দেখতে হবে। এবার মনে করো তোমাকে কোশ্চেন দিল যে 4টে 25 এর মিরর ইমেজ কি হবে, বা আয়নায় প্রতিবিম্ব যে গঠন হবে সেটা মানে কত বাজবে, 4টে 25টা দেখতে মানে কেমন লাগবে বা কটা বাজবে। কোশ্চেনটা হচ্ছে 4টে 25 এর মিরর ইমেজ কি হবে। দেখো এখন পরীক্ষার সময় টাইম খুব কম, তোমরা যদি এইভাবে প্রত্যেকটা প্রবলেম ছবি এঁকে এঁকে করতে যাও তাহলে দেখবে এই একটা কোশ্চেন করতেই প্রায় 15 মিনিট 10 মিনিট লেগে যাবে। তাহলে এইভাবে করলে হবে না। তাহলে শর্টকাট কি ট্রিক্স আছে, শর্টকাট ট্রিক্সটা ভালো করে শেখো। শর্টকাট ট্রিক্স, শর্ট ট্রিক্স। শর্ট ট্রিক্স হচ্ছে এই ধরনের প্রবলেম, অর্থাৎ সময় দেওয়া থাকলে তার যে মিরর ইমেজ বের করতে হবে সেইটা সবসময় তোমার 12টা থেকে 12 ঘন্টা থেকে বিয়োগ করতে হবে। 12 ঘন্টা থেকে বিয়োগ 12 ঘন্টা থেকে বিয়োগ করতে হবে বা মাইনাস করতে হবে। বোঝা গেল? এবার ধরো যদি এরকম মিনিটে থাকে সেক্ষেত্রে 12 ঘন্টাকে আমরা কি লিখতে পারি? 12 ঘন্টাকে আমরা 11 ঘন্টা 60 মিনিট লেখা যায় না? যায় না? 11 ঘন্টা 60 মিনিট লিখতে পারি। তাহলে এই যে প্রবলেমটা 4.25 এর মিরর ইমেজ কি হবে? 4টে 25 এর মিরর ইমেজ কি হবে? এর মিরর ইমেজ হবে আমরা 12 ঘন্টা থেকে বাদ দেবো, মানে 11 ঘন্টা 60 মিনিট থেকে বাদ দেবো। তাহলে এর যে অ্যান্সার হবে দেখো কিভাবে করছি। 12টাকে আমি এই 12টাকে আমি কি লিখতে পারি? 11টা 60 লিখতে পারি, তাই তো? সেখান থেকে 4টে 25 বিয়োগ, তাহলে 5 হাতল 1 2 রেখে 3 3 6 3 বাদ যাবে 4 5 6 7 9 10 11 7 বাদ যাবে, তাহলে 7টা 35। তাহলে 4টে 25 এর মিরর ইমেজ কি হবে? 7টা 35। 5 হাতল 1 2 রেখে 3 3 4 5 6 7 8 9 10 11 7, তাহলে 4টে 25 এর মিরর ইমেজ 7টা 35। এর মিরর ইমেজ 7টা 35। বোঝা গেছে না যায়নি?
এবার তোমরা নিজেরা বলো 8টা 25 এর মিরর ইমেজ কত? 8টা 25 এর মিরর ইমেজ 8টা 25 এর মিরর ইমেজ কত? দেখো একই রকম ভাবে করো। 8টা 25 এর মিরর ইমেজ 11টা 60, এর থেকে 8টা 25 মাইনাস, তাহলে 5 আর তাহলে 3, 8 9 10 11 3, 3টে 35। এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো না বুঝলি? আর একটা দেখো 7টা 37 এর মিরর ইমেজ কি হবে? একই নিয়ম, 11টা 60, তার থেকে 7টা 37 মাইনাস 7 8 9 10 11 4 আর 2 6, 7 8 9 10 11 4 4টে 23। এটাই অ্যান্সার। তাহলে আমাদের মিরর ইমেজ এখানে কনসেপ্ট সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে গেল। মিরর ইমেজে কি হয়? পাশাপাশি বস্তুর পরিবর্তন হয়, অর্থাৎ বাঁ হাত ডান হাত হয়ে যাবে। এক্সাম্পল ইটা মানে ঠিক পাশাপাশি উল্টে দিলে এরকম হয়ে যাবে, এফ এরকম হয়ে যাবে, জেড এরকম হয়ে যাবে। এবার বলো তো এর পার্শ্বীয় পরিবর্তন কি হবে? একে যদি আমি এইভাবে পাশাপাশি উল্টে দিই তাহলে কেমন হবে? এরকমই হবে, একই রকম থাকবে। তার মানে এর কোনো পার্শ্বীয় পরিবর্তন হয় না। এরকম আর একটা বলো তো, যেমন ধরো ডাব্লু, একে পাশাপাশি উল্টে দিলে দেখতে কেমন হবে? এরকমই হবে। তার মানে এরও কোনো পার্শ্বীয় পরিবর্তন হয় না। যেমন এমটাকে পাশাপাশি উল্টে দিলে কেমন হবে? এরকম হয়ে যাবে, অর্থাৎ এরও কোনো পার্শ্বীয় পরিবর্তন হয় না। ওটাকে পাশাপাশি উল্টে দিলে কেমন হবে? পাশে উল্টে গেল, দেখতে একই রকম থাকবে, ওই থাকবে। তার মানে এরও কোনো পার্শ্বীয় পরিবর্তন হয় না। সময়ের ক্ষেত্রে আমরা পার্শ্বীয় পরিবর্তন বের করতে গেলে খুব ঝামেলার জিনিস, সেই জন্য শর্টকাট ট্রিক্স হচ্ছে 12 ঘন্টা বা 11 ঘন্টা 60 মিনিট থেকে বিয়োগ করলেই আমি সরাসরি এর পার্শ্বীয় পরিবর্তনের ফলে যে ইমেজটা পাবো সেটা পেয়ে যাবো। এক্সাম্পল, 3টে এক্সাম্পল আমি এখানে দিয়েছি। 4টে 25 মিরর ইমেজ কি হবে? 4টে 25, 11টা 60 থেকে বাদ দিলে 4টে 25 যেটা থাকবে সেটাই হচ্ছে 4টে 25 মিরর ইমেজ। ঠিক একই রকম ভাবে 8টা 25 মিরর ইমেজ আমরা বের করেছি, 11টা 60 মিরর ইমেজ আমরা বের করেছি। তাহলে মিরর ইমেজ সম্পর্কিত যা যা প্রবলেম আসে সেগুলো সব দেখানো হলো। এবার তোমরা যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই থেকে এই মিরর ইমেজ প্র্যাকটিস করো। কোথাও কোনো অসুবিধা হলে আমাকে জানাও, কমেন্টে বলতে পারো। যদি কোথাও কিছু না বোঝো বা প্রবলেম সলভ করতে গিয়ে কিছু আটকে যায় সেগুলো আমাকে বলতে পারো। মিরর ইমেজ তোমাদের সম্পূর্ণ কনসেপ্টটা দেখানো হয়ে গেল।